উম্মতে মুহাম্মদীর আসার আগ পর্যন্ত যত উম্মত এসেছে সবাইকে আল্লাহ কি শাস্তি দিয়েছেন? দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছেন। হয়তোবা কাউকে বন্যার ডুবিয়ে দিয়েছেন, কাউকে বাসেকাল জুম নদীর মধ্যে ডুবিয়ে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন, কাউকে মাটি ফেটে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। কোনো না কোনোভাবে এমন শাস্তি দিয়েছেন যেটা দৃষ্টান্তমূলক শাস্তি, এদের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যেত না। যেমন আল্লাহ তাআলা নিজে বলেন, وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে শিরক করার কারণে, নাফরমানি করার কারণে, নবীদের দাওয়াতকে অস্বীকার করার কারণে তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। অতঃপর ধ্বংস করার পর সেখানে নতুন আরো একটি জাতি সৃষ্টি করেছি। পূর্ববর্তী নবীর সব নবীর উম্মতদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এটাই ছিল, তাদের কাছে যখন দিনের দাওয়াত দেওয়া হতো, দাওয়াতকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিতেন। নাউযুবিল্লাহ বলেন। প্রত্যেক নবীর উম্মতদের সাথে আল্লাহ তাআলা এটাই ফয়সালা ছিল। কয়েকটা দৃষ্টান্ত দিব। সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালাম, দুনিয়ায় যিনি প্রথম রাসূল ছিলেন হযরতে নূহ, 950 বছর আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 950 বছর। আমি আপনি বাকি কয় বছর? বাংলাদেশের মানুষের গড় আয়ু 57 থেকে 63 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম উনি দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। 950 বছর দিনের দাওয়াত দিলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। কিন্তু দুঃখজনক 950 বছরের দাওয়াতে মাত্র 40 জন লোক ছাড়া আর কেউ ঈমান আনলো না। বলেন নাউযুবিল্লাহ। কতজন এনেছে? মাত্র 40 জন মানুষ ঈমান গ্রহণ করলো। সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদী বলতে লাগলো। বলেন নাউযুবিল্লাহ। আর প্রত্যেক যুগের কাফেরদের সর্দার যারা, তাদের ভাষা ছিল এক। তারা নবীদেরকে নিজেদের মতো মনে করত। প্রত্যেক যুগের কাফেররা বলতো উনি আমাদের মতো মানুষ। নূহ আলাইহিস সালামের সময় ওনার সম্প্রদায়ের রাইসুল কুফফাররা তারা বলতে লাগলো, فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। হযরতে নূহের সম্প্রদায়ের কাফের যারা, তারা বলতে লাগলো, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। রে নূহ, তুমি যে তোমার অনুসরণ করতে বলো, তোমার আনুগত্য করতে বলো, কিন্তু আমরা তো তাকিয়ে দেখি তুমি আমাদের মতো একজন মানুষ। তা আমাদের মতো একজন মানুষের আমরা কেমন করে আনুগত্য করি? বলেন নাউযুবিল্লাহ। খেয়াল করেন, কাফেরদের আপত্তি কি ছিল? আমাদের মতো মানুষ। আপত্তি কি ছিল? আমাদের মতো মানুষ। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন মানুষ ঈমান আনয়ন করল। হযরতে নূহ বুঝতে পারলেন এই জাতি নাফরমান, এই জাতি আর কখনো ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হযরতে নূহ এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে যত কাফের আছে সব কাফেরকে তুমি ধ্বংস করে দাও।
ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাক, আর আপনি যদি কাফেরদেরকে অবকাশ দেন, সুযোগ দেন, তাহলে আপনার ইমানদার বান্দাদেরকেও তারা গুমরাহ করে ফেলবে। আর এই কাফেররা তাদের কুফরের উপর এতটাই অবিচল এবং অটল যে তারা যে সন্তান জন্ম দিবে সেই সন্তানরাও হবে কাফের, বলেন নাউযুবিল্লাহ। হযরত নূহ আল্লাহর কাছে দোয়া করলেন, লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই দুনিয়ায় 950 বছর দিনের দাওয়াত দিলাম, মাত্র 40 জন মানুষ ঈমান আনয়ন করলো। আল্লাহ এখন আমি অতিষ্ঠ হয়ে আপনার কাছে দোয়া করি, আপনি এই দুনিয়ার সব কাফেরদেরকে ধ্বংস করে দেন। নবীদের দোয়া আল্লাহ কবুল করবেন কিনা? করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সেখানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহকে আদেশ করলাম তুমি একটা নৌকা বানাও, আমার তত্ত্বাবধানে একটা নৌকা তৈরি করো, আর সেই নৌকার মধ্যে শুধুমাত্র ঈমানদারদেরকে আশ্রয় দাও। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, নৌকার মধ্যে ঈমানদারদেরকে উঠালেন, আর কাফেররা সব বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে নির্দেশ করলেন, ভূপৃষ্ঠকে নির্দেশ করলেন, তোমার অটল করে যত পানি আছে সব পানি তুমি ছেড়ে দাও। মাটি ফেটে নিচে থেকে পানি উঠলে উঠল। আল্লাহ পাক আকাশকে নির্দেশ করলেন, তোমার মেঘমালায় যত বৃষ্টি আছে সব বর্ষণ করো। নিচে থেকেও পানি, উপর থেকেও, দুই দিক থেকে পানির উত্তরণের ফলে দুনিয়ায় এমন মহাপ্লাবনের সৃষ্টি হলো, যেই মহাপ্লাবনের ফলে হযরতে নূহের নৌকার মধ্যে যারা আশ্রয় নিয়েছিল সেই ঈমানদার ব্যতীত তামাম দুনিয়ায় আল্লাহ তাআলা আরেকটা কাফেরও জিন্দা রাখলেন না, সব ধ্বংস করে দিলেন। তাহলে হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ওনার সম্প্রদায়ের কাফের যারা তারা প্রত্যাখ্যান করেছে, বলেছে ইনি তো আমাদের মতো মানুষ, আমরা কেন অনুসরণ করব? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছেন। কেমন শাস্তি? একেবারে বন্যা প্লাবনে ধ্বংস করে দিয়েছেন, যাদের কোনো নাম নিশানা অস্তিত্ব এখন আছে নাকি? নূহ আলাইহিস সালামের সময় যারা বন্যায় ভেসেছে এরকম কারোর সাথে যোগাযোগ আছে? এদের নাম জানি আমরা কেউ? আল্লাহ তাআলা এদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। সেবেলা হযরত হুদ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন 8 জাতির কাছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত হুদ 8 জাতিকে দাওয়াত দিল, এক সম্প্রদায়, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় তোমাদের আর কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? প্রত্যেক নবী রাসূলগণ, সাইয়েদনা আদম থেকে শুরু করে লক্ষাধিক নবী রাসূলগণ যারাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী রাসূলগণের প্রথম দাওয়াতটাই ছিল ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত হুদ আলাইহিস সালাম 8 জাতিকে দাওয়াত দিলেন, আল্লাহর ইবাদত করো। এবার 8 সম্প্রদায়ের কাফের যারা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফেরদের মতো তারাও জবাব দিল। তারা বলতে লাগলো, ক্বালাল মালাউ মিন কওমিহি আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাহ ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। 8 সম্প্রদায়ের কাফের যারা তারা বলতে লাগলো নূহের সম্প্রদায়ের কাফেরদের মতো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা যে হুদের অনুসরণ করব, হুদ তো আমাদের মতো একজন সাধারণ মানুষ,
হুদ তো তোমাদের মতো একজন মানুষ, সুতরাং হুদের অনুসরণ আমরা করবো না, বলেন নাউজুবিল্লাহ। একটু খেয়াল করেন, প্রত্যেক যুগের কাফেরদের ভাষা কি এক? কাফেরদের ভাষা কথা বলে না। প্রত্যেক যুগের স্বৈরাচার ফেরাউনদের সত্যকে দমিয়ে রাখার পদ্ধতি যেমন এক, প্রত্যেক যুগের স্বৈরাচাররা যেমন সত্যকে দমিয়ে রাখতে মিথ্যাকে বুলন্ডিত করতে চায়, স্বৈরাচারদের স্বৈর শাসনের পদ্ধতি যেমন এক, প্রত্যেক যুগের কাফেরদের ভাষাও তেমন এক। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, ওনার সম্প্রদায় ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, অ্যাভয়েড করেছে। কি বলে? আপনি আমাদের মতো মানুষ। কি বলে? আমাদের মতো মানুষ বলে। ঠিক একইভাবে হযরতে হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ওনার সম্প্রদায়ের মালাউল্লাযীনা কাফারু, অর্থাৎ রাইসুল কুফফার মিন কওমি হুদ আলাইহিস সালাম, ওনার সম্প্রদায়ের কাফেররা তখন বলতে লাগলো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। কোরআন কারীমের আয়াত, যে এই লোক তো হচ্ছে আমাদের মতো মানুষ। আপত্তি মিলেছে। নূহের সম্প্রদায়ের কাফেরদের আপত্তি ছিল আমাদের মতো মানুষ। হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফেরদের আপত্তি কি? আমাদের মতো মানুষ। তারাই আপত্তি পেশ করলো, হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। এখন কি আসবে আল্লাহর পক্ষ থেকে? আযাব আসবে, শাস্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَقِّ فَجَعَلْنَاهُمْ غُثَاءً فَبُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদের দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে, নবীর দাওয়াতকে অস্বীকার করার কারণে আদ জাতির উপর আকাশ থেকে আযাব আসলো। কেমন আযাব ছিল সে আযাব? আল্লাহ পাক বলেন, ফাজাল্লাহুম গুসা। আমরা যারা চাষাবাদ করি, জমিন থেকে ধান কাটার পর, গাছ কাটার পর কিছু আগাছা পড়ে থাকে, কিছু আগাছা পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আদ জাতির উপর এমন আযাব আল্লাহর পক্ষ থেকে আসলো যে আযাবের ফলে আদ জাতির একটা কাফেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন না। মাটির উপর ঘাস যেভাবে পড়ে থাকে, মাটির উপর আগাছা যেভাবে পড়ে থাকে, আদ জাতিকে ঠিক তেমন ভাবে আমি জমির উপর দাফন করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ওনার সম্প্রদায় বলল, আপনি আমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা আযাব দিলেন, নূহের সম্প্রদায়কে একেবারে ধ্বংস করে দিলেন, নাফাকার করে দিলেন। হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ওনার সম্প্রদায় বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো আমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ। কাফেরদের জবাবগুলা একরকম কিনা? আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিলেন। আমার সম্মানিত ভাই হযরত মাওলানা এনামুল হক আজাদী ভাই আমাদের মাঝে চলে এসেছেন। আমি অল্প সময়ের ভিতরে আমার কথাটা বাস শুধু শেষ করে দিচ্ছি। হযরত সালেহ আলাইহিস সালাম দৃষ্টান্ত পেলাম আমরা দুইটা, 3 নম্বর দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত সালেহ আলাইহিস সালাম উনি ওনার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, আল্লাহর কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ পাক বলেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। হযরত সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, রে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। পূর্ববর্তী নবীর উম্মতের কাফেরদের মতো সামুদ জাতীয় জবাব দিল, وَقَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحِّرِينَ। নাউযুবিল্লাহ। তারা বলতে লাগলো, আপনি তো একদম জাদুগ্রস্ত অসুস্থ মানুষ। বলেন নাউযুবিল্লাহ। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো একজন মানুষ। কাফেরদের ভাষা এক কিনা? নূহের সম্প্রদায়ের কাফেররা বলল, আপনি আমাদের মতো মানুষ। হুদ আলাইহিস সালামের সম্প্রদায় ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলল, আপনি আমাদের মতো মানুষ। সামুদ জাতি
সালেহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলল, আপনি আমাদের মতো মানুষ। বর্তমান সময়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না বুঝে হোক, না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, যারা বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ওনারা সেই কাফেরদের ভাষায় কথা বলছে কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? কথা বলেন। তাহলে এই কথাটা আমরা বলবো না, এই কথাটা আমরা বলবো। আল্লাহর হাবিব মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন। আমরা কেন এই কথা বলবো যে কথা সাহাবায়ে কেরাম কোনোদিন বলেন নাই? আবু বকর সিদ্দিক কোনোদিন বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ? একটা হাদিস শোনায়, সহিহ আল বুখারী একেবারে শুরুতে কিতাবুল ইলমে হাদিস নাম্বার 20, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা riwayat করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারহুম মিনাল আ'মালি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামকে কোনো কাজের আদেশ দিতেন, তাদের সাধ্য অনুযায়ী করার আদেশ দিতেন। তবুও একবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলল, ক্বালু ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ গফারা যামবাকা মিন তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো মানুষ না, আপনি তো আমাদের মতো মানুষ না, আপনার তামাম জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তবুও তো আল্লাহ তাআলা আপনার আগের পিছনে সব গুনাহ মাফ করা অ্যাডভান্স আপনাকে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সাহাবীরা আগের কথাটা কি বললেন? যে আমরা আপনার মতো না। সাহাবীরা বললেন, ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো হতে পারি না। সাহাবীরা বলে যে আমরা আপনার মতো না, আর আমরা ১৫০০ বছর পর নামাজ পড়ি না ঠিক মতো, সুদ খাই, ঘুষ খাই, অসংখ্য জেনা ব্যভিচার করি, পাপের ফাঁদের লোক, গানে গানে আমরা বলি নবীজি আমাদের মতো মানুষ। বলেন নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে? আল্লাহর হাবিব কি বলেছেন? সহিহ বুখারী থেকে আরেকটা হাদিস বলি আপনাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আল্লাহর হাবিবের আদত ছিল উনি লাগাতার রোজা রাখতেন, মাসকে মাস রোজা রাখতেন। এটাকে সাওমে উইসাল বলে, পূর্ববর্তী নবীদের অনুসরণে, বুখারীর হাদিস। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের অনুসরণে সাওমে উইসাল রাখা শুরু করলেন, ধারাবাহিক রোজা রাখা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল উইসাল, ভিন্ন রওয়ায়াতে আছে আনিল উইসাল। আল্লাহর হাবিব তখন সাহাবায়ে কেরামকে নিষেধ করলেন যে আমি যেভাবে রোজা রাখি তোমরা আমাকে পুরোপুরি অনুসরণ করো না। মুসলিমের বর্ণনা লাস্তু কাহাদিম মিনকুম, বুখারীর বর্ণনা ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তো তোমাদের কারো মতো নই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলে, ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো না। নবীজি বলে, লাস্তু কাহাদিম মিনকুম, আমিও তোমাদের মতো না। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর হাদিস। তাহলে আমরা ১৫০০ বছর পূর্ব জমানার কোন নবী কিংবা রসুলও তো আমার রসুলের ধারে কাছে ছিলেন না, ঠিক কিনা? মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে, আত্মতের দিক থেকে, সব দিক থেকে নবী রাসূলগণের মধ্যে তামাম পৃথিবীতে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা উম্মত হয়ে কিভাবে এত বড় স্পর্ধা করি যে নবীজি আমাদের মতো মানুষ? আমরা এই কথাটা বলবো না, ইনশাআল্লাহ বলি। তাহলে যে কথা বলছিলাম, হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ওনার সম্প্রদায় দাওয়াত প্রত্যাখ্যান করলো, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। নূহের সম্প্রদায়ের কোনো অস্তিত্ব আছে বাংলাদেশে, গজারিয়াতে? নাই। হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আমি পুরো আলোচনাটা এক কথা বলে দিচ্ছি। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কাফেররা দাওয়াত প্রত্যাখ্যান করলো। আল্লাহ হুদ আদ জাতিকে ভূমিকম্প দিয়ে একেবারে বিকট আওয়াজ, সাইহা বলা হয় আসমানি গজবকে, আসমানি গজব দিয়ে জমিনের মধ্যে এদেরকে দাফন করে দিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম
সামুদ জাতিকে দাওয়াত দিলেন, সামুদ জাতির কাফেররা ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন আযাব দিলেন, বুধবার দিন তাদের সকলের চেহারাগুলো বিকৃত হয়ে গেল, চেহারাগুলো কালো হয়ে গেল। বৃহস্পতিবার দিন তাদের চেহারাগুলো তামাকে ধরানো হয়ে গেল। শুক্রবার দিন তাদের এক একজনের চেহারা, সামুদ জাতির কাফের যারা, ওদের চেহারাগুলো জন্তু জানোয়ারের মতো হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। শনিবার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এমন ভূমিকম্প দিলেন, এক ভূমিকম্পে পুরো সামুদ জাতি মাটির নিচে ধসে গেল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে পূর্বের জমানার সব নবী উম্মতদের সাথে আল্লাহর ফয়সালা এটাই ছিল, আল্লাহ তাআলার দাওয়াতকে অস্বীকার করলে আল্লাহ আযাব দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে দিতেন। একটু ভালো করে লক্ষ্য করো আমার আলোচনার মূল বিষয়বস্তু যেখানে আমরা উম্মতে মুহাম্মদী কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কটূক্তি করে, কার্টুন ছড়ায়, কিংবা আমরা যারা ইমানদার দাবি করি আমরাও তো রাসূলুল্লাহর সব সুন্নাহ নীতি পালন করতে পারছি না। একটু কখনো কি চিন্তা করেছেন আমাদের উপর কেন আল্লাহ আযাব দেন না? এটা চিন্তার বিষয় কিনা? আল্লাহ তাআলা সব নবীর উম্মতের বেলায় দিলেন এক নিয়ম, সবাই আল্লাহ ধ্বংস করে দিলেন। উম্মতে মুহাম্মদীর মধ্যে কাফের যারা, তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করেন না? প্রশ্ন আসে। এই প্রশ্নের জবাব আল্লাহর হাবিব দিয়েছেন সুনান তিরমিজির 2175 নম্বর হাদিসে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে আমি 3টা দোয়া করছি আমার উম্মতের জন্য। কয়টা দোয়া? আল্লাহর হাবিব বলেন যে 2টা তো আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। আল্লাহর হাবিব বলেন সায়ালতুল্লাহ ফিহা সালাসান, 3টা দোয়া করলাম। সায়ালতুহু আল্লা ইউহলিকা লা ইউহলিকা উম্মতি বিসানাতিন। আল্লাহর হাবিব বলেন আমি তো পূর্বের নবীর উম্মতের ঘটনাগুলো জানি যে তারা অস্বীকার করলে, দাওয়াত প্রত্যাখ্যান করলে তাদের উপর আযাব আসতো। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পূর্বের উম্মতকে তুমি যে শাস্তি দিছ আমার উম্মতে মুহাম্মদী তারা তো দুর্বল, তাদেরকে যত শাস্তি দাও কিন্তু একবারে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করো না। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর হাবিবের এই এক দোয়ার ছিল আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাআলার সাথে সাথে আমার দোয়া কবুল করছেন। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক দোয়ার উসিলায় আমি আপনি আজকে বেঁচে আছি। কার উসিলায়? আমার কথা না, কোরআন হাদিসের কথা। যদি পূর্বে নিয়ম যদি বহাল থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক না? আমরা যখন নাফরমানি করতাম, নামাজ ছেড়ে দিতাম, রোজা ছেড়ে দিতাম, আল্লাহ আমাদেরকে মাটির নিচে ধসিয়ে দিতেন কিংবা বন্যা প্লাবনে ভাসিয়ে দিতেন। কিন্তু এটা কেন করেন নাই? আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানাতিন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিয়ে একবারে ধ্বংস করে দিয়েন না। শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দোয়ার বদৌলতে, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। দুনিয়ার যত কাফের বেঈমান নাস্তিকদেরকে দেখেন যে আল্লাহ এদের উপর গজব দেয় না। কেন দেয় না? শুধুমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উসিলায় আল্লাহ কাফেরদেরকে বদদোয়া দেন না। কার উসিলায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেহেতু আমরা আমাদের জীবন পেয়েছি, আমাদের জীবনটা আছে কার উসিলায়? কাফেররা বেঁচে আছে কার উসিলায়? কি নবীজির নাম বলতে আপনাদের লজ্জা হয়, কষ্ট লাগে? আল্লাহর হাবিবের নাম শোনার পর যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ না করে, মুসনাদ আহমদ সহ অসংখ্য কিতাবের হাদিস, নাম শোনার পর প্রথমবার যে ব্যক্তি দরুদ শরীফ না পড়বে, হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে বলেছেন তার উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, তামাম সৃষ্টি জগৎ ওই ব্যক্তির উপর লানত করতে থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পড়বেন তো? তাহলে আবার বলেন তো কাফের মুশরিকরা বেঁচে আছে কার উসিলায়? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক নিয়েও যদি কেউ কটূক্তি করে, তার আর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার